আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। যে সমস্ত বাড়ির বাচ্চারা অতিরিক্ত কান্না করে, কান্না থামানো যায় না, সেই সমস্ত বাচ্চাদের জন্যে 10টি কার্যকর আমল, যে আমলগুলো আমার মা বোনেরা তোমরা সকলে করতে পারো। এই আমল করলে আপনার বাচ্চারা ভালো থাকবে, সুস্থ থাকবে ইনশাআল্লাহ। যাক, আমলের দিকে যাওয়া যাক। 1 নম্বর আমল, বিসমিল্লাহ পড়া। আপনি বিসমিল্লাহ 3 বার পড়ুন এবং আপনার বাচ্চাকে কোলে নিয়ে ফুঁ দিন তার গায়ে। 2 নম্বর আমল, আয়াতুল কুরসি। ধীর স্থিরভাবে বাচ্চার কানে 3 বার আয়াতুল কুরসি পড়ে ফুঁ দিন। 3 নম্বর আমল, সূরা ফাতিহা পড়া। 7 বার সূরা ফাতিহা পড়ুন এবং বাচ্চার মাথায় ফুঁ দিন। 4 নম্বর আমল, সূরা ইখলাস পড়া। 3 বার সূরা ইখলাস পড়ুন, বাচ্চার বুকের কাছে ফুঁ দিন। 5 নম্বর, যেটা আমরা নামাজের শেষে দোয়াতে পড়ি, যে দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি আপনি পুরো পড়ুন 3 বার এবং আপনার বাচ্চার মাথায় পুরে হাত রাখুন। 6 নম্বর আমল হলো মধু নিন এবং মধুতে সূরা ফাতিহা 3 বার পড়ুন, 5 বার পড়ুন, 7 বার পড়ুন, পরে ফুঁ দিন এবং ওই মধুটি বাচ্চার মুখে দিন এবং মধুটি রেখে দেবেন। যখন আপনার দরকার পড়বে আবার একটু নিয়ে বাচ্চার জিহ্বায় দেবেন। 7 নম্বর আমল, কালিমা তয়্যিব, যেটা আমাদের প্রথম কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাটা পড়তে থাকুন বাচ্চার কাছে এবং বাচ্চার গায়ে ফুঁ দিতে পারেন বা বাচ্চার কানের কাছে পড়তে পারেন। 8 নম্বর আমল হলো দোয়া ইউনুস। যে দোয়া ইউনুসটি পড়া হয়েছিল, ইউনুস নবীকে যখন মাছের পেটে গিলেছিল, মাছ যখন গিলে নিয়েছিল, মাছের পেটের মধ্যে যখন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটি ইউনুস নবীকে পাঠ করতে বলেছিলেন। তাই এই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি 41 বার পড়ে বাচ্চার গায়ে ফুঁ দিন। 9 নম্বর আমল হলো আপনার হাতের তালুতে, এই যে হাতের তালুটা আছে, এই হাতের তালুতে আপনি সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস, সূরা কাফিরুন এইগুলো পড়ে বাচ্চার গায়ে হাত বুলান। এগুলো যখন পড়া হয়ে যাবে হাতে আপনি ফুঁ দেবেন এবং বাচ্চার গায়ে সারা গাটা হাতটা এরম করে বুলিয়ে দেবেন। 10 নম্বর আমল, যে আমলটি আমরা সকলে করব ইনশাআল্লাহ, এই আমলটি হলো তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। মধ্যরাত্রিরে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে বাচ্চার জন্য দোয়া করা। আপনি আপনার বাচ্চার জন্য দোয়া করবেন, রব্বুল আলামিন আমাদের সকলের বাড়ির বাচ্চাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। কেননা বাচ্চাদেরকে দুষ্টু জেন, দুষ্টু পরী, দুষ্টু আত্মা, এই সমস্ত জিনিসগুলো বাচ্চাদের উপরে অ্যাটাক বেশি করে এবং খারাপ দৃষ্টি, মানুষের কুদ নজর, এইগুলো বাচ্চাদের প্রতি একটা আকর্ষণ বেশি করে। তাই আমরা দৈনিক আমাদের বাচ্চাদেরকে এই আমলটি পড়ে, এই আমলগুলো করে বাচ্চার গায়ে ফুঁ দেবো, মাথায় ফুঁ দেবো, কানে ফুঁ দেবো এবং বাচ্চাদেরকে যে মধু আছে মধু খাওয়াবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ পাক এই সমস্ত বালা মুসিবত থেকে আমাদের সকলের বাচ্চাকে সুস্থ রাখবেন, আমাদের বাচ্চারা ভালো থাকবে ইনশাআল্লাহ। আমরা সকলে এই দোয়াটি, এই আমলটি করব এবং যারা ভিডিও আমার দেখছেন, যারা এখনও ভিডিও আমার পাননি, তারা এই ভিডিওটি দেখে আরও আপনাদের পরবর্তী যে ভিডিওগুলো দেবো আপনাদের খুবই উপকৃত হবে। যারা ইসলামের মধ্যে কিছু কিছু জিনিস আছে, যে জিনিসগুলো আপনাদের হয়তো কাউর জানা আছে, কখন কি পড়তে হয় সেই জিনিসটা জানা নেই, এই জিনিসটা আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে ভিডিওতে আমি আস্তে আস্তে ধারাবাহিকভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো। আপনারা সকলে আমার ভিডিও দেখবেন এবং ভিডিও দিয়ে একটা করে লাইক করে দেবেন।